وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন কাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি আমি আবু হুরায়রাকে বিহিফজি যাকাতি রমাদান রমাদানের যাকাতের মালের হেফাজত আমি আবু হুরায়রাকে দিয়েছেন। فأتاني آت فجعل يحفو من الطعام আবু হুরায়রা বলেন একজন আগন্তুক ব্যক্তি আমি আবু হুরায়রার কাছে আসলেন। আসার পরে ওই আগন্তুক ব্যক্তিটা আল্লাহর নবীজি যাকাতের মালগুলা সংরক্ষণের দায়িত্ব আমি আবু হুরায়রাকে দিয়েছেন। ওই সংরক্ষিত ধন-দৌলত থেকে আগন্তুক ব্যক্তিটা তা নিতে লাগলেন। তাকে আমি ধরে ফেললাম, ধরে বললাম কুনতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আগন্তুক ব্যক্তি তুমি যে এমন কাজটা করেছো অথচ এটা যাকাতের মাল তুমি নিতে রাখতেছ, জানো কিনা আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি তোমাকে ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে তোমাকে পেশ করব। ক্বালা ওই আগন্তুক লোকটা বললেন ক্বালা ইন্নী মুহতাজুন আলাইয়ান ইয়ালুন। ওই লোকটা বলে আমি হলাম হতদরিদ্র। আনা ইন্নী মুহতাজুন আলাইয়ান ইয়ালুন লিহাজাতুন ওয়া শাদীদাতুন। আমি হতদরিদ্র, আমি বড় হতদরিদ্র, আমার পরিবারের দায়িত্ব অথচ আমার কাঁধে, তাদেরকে খাওয়ানোর মতন কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহর নবীর সাহাবী আজকের মতো কি আমি অসহায় লোকটাকে ছেড়ে দেওয়া যায় না? আবু হুরায়রা বলেন আমি তার প্রতি করুণা দেখাইয়া তাকে আজকের জন্য ছেড়ে দিয়েছি। পরের দিন সকালবেলা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেন ইয়া আবা হুরায়রা মা আসিরুকাল বারিহা। হে আবু হুরায়রা তোমার সেই বন্দী লোকের গতকাল রাতে তোমার সাথে সেই বন্দী লোকের কি খবর? তুমি যেই লোকটাকে আটকে রেখেছিলে সেই লোকটার কি খবর? আবু হুরায়রা বলেন নবী গো, মায়ার নবীজি যেই লোকটা এসেছে আগন্তুক ওই লোকটা তার পরিবার হতদরিদ্র, তার পরিবারে খাওয়ানোর মতন কোনো তার কাছে কোনো আর্থিক নেই, টাকা নেই, ধন-দৌলত নেই, তার পরিবারের দায়িত্ব তার উপর, কি খাওয়াবে? তার সেই টাকা পয়সা নাই। তার প্রতি করুণা দেখাইয়া খাল্লাইতু সাবিলাহু তাকে আমি ছেড়ে দিয়েছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি বলেন এ আবু হুরায়রা আন্নাহু নিশ্চয়ই সে তোমার সাথে মিথ্যা বলেছে। সায়াউদু অচিরেই সে তোমার কাছে আবার আসবে। তার মিথ্যা পরিপূর্ণ হইয়া তুমি তার কথার উপর ব্যস্ত হইয়া পড়িল না। ওই লোকটা আবার আসলেন, আবার একই যাকাতের মালগুলা থেকে নিতে লাগলেন। আবু হুরায়রা একই কথা বললেন
ওয়াল্লাহি লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সত্যি করে বলছি, আমি কসম খেয়ে বলছি, আমি নবীজির দরবারে নিয়ে যাব। তো জানো এটা যাকাতের মাল থেকে নেওয়া যায় না। ওই লোকটা আবার বললেন, আমাকে একটু দয়া করো, আমাকে একটু দয়া করো, আমাকে একটু দয়া করো, আমার পরিবার হত দরিদ্র। আবার আবু হুরায়রা দয়া হয়ে গেল, আবু হুরায়রা আবার তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন। আবার যখন দ্বিতীয় দিন সকালবেলা আল্লাহর নবীজির কাছে গেলে, আল্লাহর নবীজি বলেন, তোমার সাথে সে মিথ্যা বলেছে, শুনে রাখো, সে আবার তোমার কাছে আসবে, সে মিথ্যা বলেছে, আবার আসবে। আবু হুরায়রা বলেন তৃতীয় দিন আবারও সেই লোকটা আসলো। তৃতীয় দিন ওই লোকটাও আবার আইসা ওই যাকাতের মালগুনা থেকে আবার সেই মালগুনা নিতে লাগলো। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, আবার ওই একই কথা বললেন, ওয়াল্লাহি লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আজকে নবীজির কাছে নিয়ে যাইব। তুমি প্রথম দিন আসছো, তোমাকে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় দিন আসছো, তোমাকে ছেড়ে দিয়েছি, তৃতীয় দিন তোমার কোনো রেহাই নাই। আজকে তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাইব। ওই ওই আগন্তুক লোকটা বলে, না না না, আজকে তুমি আমাকে ছেড়ে দাও। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটা কালেমা শিখাবো। অলা দানি, আমাকে দয়া করো, আমাকে দয়া করো। ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে একটা শব্দ শিখাবো, একটা বাক্য শিখাবো, আমি তোমাকে একটা তাসবিহ শিখাবো, যে শিক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানফাউকাল্লাহু বিহা, ওই কালেমা দ্বারা, ওই শব্দ দ্বারা, ওই আয়াত দ্বারা তুমি আল্লাহ তাআলার রহম করুণা পাইবা। সাহাবীরা ছিলেন আমলের প্রতি ঝুঁক